মিনিটের একটি ভিডিওকে যদি 30 সেকেন্ডে প্লে করা হয় তাহলে দেখতে ভিডিওটি অনেক বেশি গতিশীল মনে হবে। যদি 1 মিনিটের ভিডিওর গতি 100% হয় তাহলে 30 সেকেন্ডে যেহেতু ভিডিওটি প্লে হয়েছে তাহলে 30 সেকেন্ডে ভিডিওর গতি হবে দ্বিগুণ মানে 200%। এভাবে ভিডিওর যদি গতি বাড়ানো হয় তাকে বলা হয় ফাস্ট মোশন। এখন যদি ভিডিওর গতি 1 মিনিটের জায়গায় আমরা 2 মিনিটে প্লে করি তাহলে ভিডিওটি দেখতে স্লো দেখাবে। যেহেতু ভিডিওর নরমাল গতি 100% হলে অর্ধেক গতিতে যেহেতু আমরা ভিডিওটি প্লে করছি তখন এর গতি হবে 50%। এভাবে গতি কমানোকে বলা হয় স্লো মোশন ভিডিও। আর যদি নরমাল একটি ভিডিওকে উল্টো করে প্লে করা হয় তাহলে সেই ভিডিওকে বলা হয় রিভার্স ভিডিও। তিনটা জিনিস আমরা এখন শিখবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে আমরা এই তিনটি কাজ করতে পারি। তার জন্য আমি আমার যে সফটওয়্যারটি আছে সেটাকে ওপেন করে নিচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আমরা এখান থেকে নিউ প্রজেক্ট নিব, প্রজেক্টের নাম দিব, ক্লাস হচ্ছে আমাদের 8 অর্থাৎ পূর্বে যারা ক্লাস দেখেন নাই অবশ্যই পূর্বের ক্লাসগুলো একটু দেখে নেবেন, কারণ এর আগে আরো 8টি ক্লাস কিন্তু আপলোড করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে ক্রিয়েট করব। তো আমরা এখানে অনেকগুলো ভিডিও নিয়েছি, তো আমরা একটা ভিডিও দিয়েই চাইলে সমস্ত কাজ করতে পারবো। তারপরে এখানে বেশ কিছু জিনিস বোঝার আছে, একটু মনোযোগ সহকারে দেখেন তো সেই জিনিসগুলো বুঝতে পারবেন। এই ভিডিওতে উনি হচ্ছে জাস্ট রোড সাইড এরিয়া ধরে ওয়াকিং করছেন, এটার একটা ফুটেজ। এটাকে আমরা দেখেন, এটা তো নর্মাল ফুটেজটা দেখতে পেলেন যে নর্মাল ভিডিওটা হচ্ছে এরকম ভাবে রেকর্ড করা হয়েছে। এখন যদি এটাকে আমরা ফাস্ট মোশন করতে চাই তাহলে কি করব, আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পরে এখান থেকে স্পিড নামে একটা অপশন পাবে। তো স্পিড অথবা ডিউরেশন এই দুইটার একটা সিলেক্ট করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার পার্সেন্টেজ ভ্যালুর কথা বলা হচ্ছে, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি। আপনি যদি এখানে 100% দেন তার মানে হচ্ছে এটা নর্মাল ভিডিও। এখন এই ভিডিওটা হতে পারে যদি কেউ পূর্বে এটাকে ফাস্ট করে রাখে বা স্লো করে রাখে, কিন্তু আমাদের কাছে যখন আমরা টাইমলাইনে প্রথমবার ইনপুট করব বা আমরা ক্যামেরা দিয়ে নতুন একটা ভিডিও রেকর্ড করেছি সেটার স্পিডকে আমরা 100% ধরেই হিসাব করতে হবে। এখন ভিডিওটা 5 মিনিটের হোক 10 মিনিটের হোক, সেটার যে নর্মাল স্পিড সেটাকে আমরা 100% ধরবো। এখন ধরেন আমরা এই ভিডিওটাকে ফাস্ট মোশন করতে যাচ্ছি, মানে খুব দ্রুত প্লে হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটাকে যদি আমি ডাবল করতে চাই তাহলে হচ্ছে 200% করে দেব। করার পর আমরা ওকে করে দিচ্ছি। দেখেন আমাদের টাইমলাইনটা ছিল এতটুকু বড়, এখন কিন্তু এটা অর্ধেক হয়ে গেছে। এক কথায় টাইমলাইনটা অর্ধেক হয়ে গেছে। তো আমরা এটা বোঝার জন্য একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, যে আসলে টাইমলাইনে কি কি হচ্ছে এই অ্যাক্টিভিটিস বোঝার জন্য। আমরা এটাকে আবার 100% করে দেই এবং আমরা আমাদের এইটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে নিচ্ছি। রাইট বাটন অ্যান্ড ডিউরেশন 200। এই যে তো পুরোপুরি অর্ধেকে চলে আসছে। অর্ধেকে চলে আসে মানে কি, ভিডিওটা খুব দ্রুত প্লে হবে। যদি আমরা এটাকে প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন তার পায়ের দিকে যদি খেয়াল করেন, আগে আমাদের ওয়াকিংটা যে স্পিড ছিল তার থেকে অনেক দ্রুত সে কিন্তু এই জায়গাটা পার করে গেল। এখন আমরা চাইলে যদি ভাই আরো ফাস্ট করতে চাই, রাইট বাটন ক্লিক করবেন, এডিট, স্পিডে যাবেন, এখান থেকে আপনি ধরেন 400% করে দেন। তাহলে দেখেন আরো কমে গেছে। 400% স্পিড। এটাকে এখন যদি আপনি 4টা খণ্ড করেন, 4টা খণ্ডের একটা খণ্ড কিন্তু এখানে 400% বলতে এইভাবে। তো আমরা এখন যদি এটাকে প্লে করি, এই যে দেখেন কত দ্রুত প্লে হয়ে যাচ্ছে। এটা হয়ে গেল একেবারে সুপার ফাস্ট মোশন। এখন যদি আমরা স্লো মোশন করতে চাই, আমরা এই ভিডিওটাকে আবার 100% নিয়ে নিচ্ছি। এখন এইটাকে আমরা স্পিড আবার গেলাম 50% করে দিই যদি, তাহলে দেখেন টাইমলাইন কিন্তু ডাবল হয়ে গেছে। এর আগে অর্ধেক হয়ে গেছিল, এখন ডাবল হয়ে গেছে। এখন যদি আমরা ওনাকে দেখি, এই যে একটা জিনিস মাথায় রাখবেন, স্পিড মোশন তো আপনি যেকোনো ভিডিওতে স্পিড অ্যাড করতে পারছেন, সেটাকে বাড়িয়ে দিলে কোনো একটা সমস্যা নাই। কিন্তু যখন আপনি ভিডিও স্লো করবেন, সেই ভিডিওতে প্রপার ফ্রেমিং থাকতে হবে। একটা ভিডিওতে মিনিমাম যদি 60 FPS হয়, অর্থাৎ 7টা পিকচার থাকবে 1 সেকেন্ডে, 60 FPS এ যদি আপনি রেকর্ড করতে পারেন সেটাকে স্লো মোশন করলেও কাছাকাছি যায়। আর 120 FPS এ রেকর্ড করা মানে হচ্ছে তো সেটা আপনি অলরেডি স্লো মোশনে রেকর্ড করে ফেলেছেন। সেটাকে যদি আপনি আরেকটু স্লো করতে চান তখন আরো বেটার রেজাল্ট কিন্তু সেখান থেকে বের হয়ে আসে। কারণ ভিডিওতে ফ্রেমের সংখ্যা কম, কিন্তু আমাদের সফটওয়্যার কিন্তু জোর করে সেই ফ্রেমটাকে বাড়িয়ে দিচ্ছে, এক্সটেন্ড করছে। সেক্ষেত্রে স্লো মোশনটা অতটা সুন্দর আসে না। কিন্তু টিউটোরিয়াল শেখানোর জন্য আমাদের জন্য এই ভিডিও ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও কিন্তু দেখতে ওরকম স্মুথ লাগছে না, কারণ এই জায়গাগুলো কিন্তু গ্যাপটাকে টেনে টেনে সফটওয়্যার বড় করেছে তাদের অ্যালগোরিদমের সাহায্যে। তো এই গেল আমাদের স্লো মোশন। উনি এইখানে সামনের দিকে যাচ্ছেন, ডান দিকে যাচ্ছেন, খেয়াল রাখবেন। কারণ আমরা এই ভিডিওটাকে রিভার্স করবো, মানে উল্টো দিকে প্লে করব। আমরা আবার স্পিডে যাব, এখানে দেখতে পাবেন রিভার্স স্পিড নামে একটা অপশন, এটাকে সিলেক্ট করেন, করার পর এটাকে ওকে করে দেন। ওকে, এখন দেখেন ভিডিওর প্রথম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি উনি এইখানে ট্রাফিক সিগন্যালের পাশেই দাঁড়িয়ে আছেন। এখানে ছিলেন না, উনি হচ্ছে হেঁটে এখানে চলে আসছেন। এখন দেখেন ওনার পায়ের স্টেপগুলো দেখবেন, এই যে উল্টো দিকে যাচ্ছে। তো এটা কিন্তু অনেক কিছু করা সম্ভব। ভিডিও এডিটিং বলে না ম্যাজিকের মতো, আসলে এটা ম্যাজিক। দেখেন এখন পুরো উল্টো চলছে। তো
তো বাস্তবে যদি উনাকে এভাবে উল্টো হাঁটতে বলা হতো, এতটা স্মুথ ভাবে সে কখনোই হাঁটতে পারতো না, তাই না? এই ভিডিওটাকে যদি ফাস্ট এবং স্লো করি, হ্যাঁ, ফাইটিং সিন আছে। তো এটা যদি দেখেন, ভিডিওটা মেবি একটু বড় হয়ে গেছে। এটাকে আমরা অর্ধেক করে দেই স্কেলটাকে। ধরেন এই যে ফাইটিং হচ্ছে, এই ফাইটিংটার যদি আমরা ফাস্ট করে দিই, তাহলে দেখেন ফাইটিং স্কিলটা কত ফাস্ট দেখায়। এই যে আমরা আরো ফাস্ট করে দেই। হুম। তো এরকম কিন্তু আপনারা অসংখ্য ভিডিও দেখতে পান। তো এইখানে আমরা ফাস্ট এবং স্লোটা শিখলাম। আমরা একটা কারের ক্ষেত্রে যদি দেখি, গাড়ির ক্ষেত্রেও কিন্তু অ্যাপে যেটা বললাম সেটা কিন্তু আপনি মাথায় রাখবেন। তো আমরা এই ভিডিওটাকেও যদি দেখেন একটু স্লো করে দিই, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। সাপোজ 75% করে দিচ্ছি। এখন যদি আমরা এটাকে প্লে করি, এই যে দেখেন এই ড্রিফট দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। তো গাড়ির ভিডিওগুলো কিন্তু নরমালি স্লো করা হয়। এই ধরনের গাড়িগুলো যে স্পিড, খুব গতিতে চলে। তো এইগুলোর রেকর্ডিং এর সময় অনেক বেশি এফপিএস এ রেকর্ড করা হয়। যদিও আপলোড করা হয়েছে কম এফপিএস এ, যার কারণে কিন্তু আপনি যেরকম স্মুথটা চাচ্ছেন, হ্যাঁ, সেই ধরনের স্মুথটা বা আমাদের যে মোশনটা দরকার সেই মোশনটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। ওকে, তো আই থিঙ্ক এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে মোশন, স্লো মোশন এবং রিভার্স ভিডিওটা শেখানো, এবং পরবর্তীতে যদি আপনারা চান এটার উপর আরেকটা ক্লাস হতে পারে, সেটা হচ্ছে স্পিড র্যাম্পিং। স্পিড র্যাম্পিং দিয়ে আপনি নর্মাল একটা ভিডিও ফুটেজকে সিনেমেটিক লুকে কিন্তু কনভার্ট করে ফেলতে পারবেন। আর আমাদের পরবর্তী ক্লাসটা হচ্ছে অ্যানিমেশনের উপর। তো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই আপনারা সেই ক্লাসটা দেখবেন। সেটার মাধ্যমে আপনি অসংখ্য কাজ করতে পারবেন। আর স্পিড র্যাম্পিং চান কিনা সেটা একটু প্রিয় ভাইকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক আপনারা এখন মোটামুটি ভিডিও এডিটিং সম্পর্কে অনেকাংশে শিখে গেছেন। যারা কিনা একে একে এই 8টা ক্লাস দেখেছেন বা প্র্যাকটিস করেছেন, আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। ইনশাল্লাহ আপনারা সামনের যে ক্লাসগুলো আছে, যেখানে ভিডিও এডিটিং এর বাকি অংশগুলো আপনার আরো স্ট্রং ভাবে কভার হবে। আমি কিন্তু এখানে দেখেন কোনো শর্টকাট মেথড ব্যবহার করছি না, একদম চেষ্টা করছি সহজভাবে বুঝিয়ে দেওয়ার। প্রত্যেকটা টপিকসে আলাদা আলাদা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। সো তার জন্য অবশ্যই প্রিয় ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটা লাইক দিবেন, এটা আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে। আর কমেন্টে আপনাদেরকে যেগুলো বললাম সেগুলো আপনারা চাইলে লিখতে পারেন, বা আপনাদের কোনো কিছু জানার থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসগুলো আপলোড করা হলে আপনার কাছে নোটিফিকেশন যাবে না। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এবার এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। I'm standing on the edge of something new, looking at the world from a different view. Every step I take is a leap of faith,